আজকে মেথড অফ সাবস্টিটিউশনের আরো কয়েকটা টেকনিক আমরা দেখব এবং তাদের অঙ্কগুলো করব। আজকের প্রথমটা হচ্ছে এই ধরনের, যে তার ফর্মটা হবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এটা হচ্ছে ax plus b into root over of px plus q। মানে ব্যাপারটা এরকম যে ডিনোমিনেটরটা নিউমারেটর 1 আর ডিনোমিনেটরটা হচ্ছে একটা লিনিয়ার আউটসাইড রুট আর একটা লিনিয়ার ইনসাইড রুট, ax plus b into root over of px plus q। এই আকারের হলে আমরা একে যেভাবে সলভ করে ফেলতে পারবো খুব সহজে, সেটা হচ্ছে px plus q, মানে রুটের মধ্যে যে আছে তাকে y স্কোয়ার ধরলেই আমরা এর সমাধানটা সহজে পেয়ে যাব। একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই x plus 2 into root over of x plus 4, একটা লিনিয়ার আর রুটের মধ্যে আরেকটা লিনিয়ার। এক্ষেত্রে যা বলেছিলাম সেটা হচ্ছে এইটাকে, মানে এখানে x plus 4 is equal to y স্কোয়ার ধরে নিলেই আমরা সমাধানটা পাবো। কি করে না, dx সমান হবে তাহলে 2y dy, বসাচ্ছি এটা dx মানে 2y dy বাই এটা হবে y, আর এখান থেকে x প্লাস 2, এটা অ্যাকচুয়ালি এইখান থেকে x এর ভ্যালুটা বের করে নিয়ে এইখানে বসিয়ে দিলেই হবে। x প্লাস 2 হবে, পরিষ্কার দেখতে পাচ্ছি, y স্কোয়ার মাইনাস 2, কারণ এটা হচ্ছে x প্লাস 2 লিখবো, তাহলে আরেকটা 2 এদিকে দিলাম, y স্কোয়ার মাইনাস 2, তাহলে x প্লাস 2 মানে এটা, আর এটা হচ্ছে y। তো দুটো y কেটে গেল, dy বাই y স্কোয়ার মাইনাস রুট 2 হোল স্কোয়ার। এবার এর মধ্যে একটাতে পাবো, এইটা তুমি পেয়েছি দেখো, dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তা এর উত্তরটা হচ্ছে 1/2a 2 into 1/2a the log of mod of x minus a by plus c। এবার এখানে শুধু y এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে 1/√2 log of mod of y মানে root over of x plus 4 minus √2 by root over of x plus 4 plus √2 plus c। এই উত্তর। আচ্ছা, এর পরের টাইপটা হচ্ছে এই আকারের dx বাই ax plus b into root of px square plus qx plus r। আগেরটার সাথে ডিফারেন্সটা হচ্ছে, আগেও উপরে কনস্ট্যান্ট, এখানে নিচে লিনিয়ার আর রুটের মধ্যে লিনিয়ার ছিল আগেরটা, এখানে একটা লিনিয়ার আর একটা রুটের মধ্যে কোয়াড্রেটিক। সেক্ষেত্রে আমরা সবসময় ধরে নেব
একটা অদ্ভুত সাবস্টিটিউশন ax প্লাস বি ইজ ইকুয়াল টু 1/t বা 1/y, যা হোক, এই ধরে নিলেই আমরা উত্তরটা পাবো। ক্যালকুলেশনটা কখনো কখনো একটু লেন্দি হতে পারে। তো একটা এক্সাম্পল নিয়ে আমি এটাকে সলভ করার চেষ্টা করছি। dx by x minus 1 into root over of x square plus 2x minus 2. তো তাহলে এটা এই আকারের, তাকে আমাকে ধরতে হবে x minus 1 is equal to 1/t, অর্থাৎ আমি ধরে নিয়েছি x is equal to 1/t plus 1, কারণ এগুলো এখানে বসাতে হবে। আর এখানে দেখো dx হবে, এখান থেকে dx হবে minus 1/t square dt, 1/t এর ডেরিভেটিভ minus 1/t square dt বসাই। এটা বসালে হবে dx মানে মাইনাস 1/t square dt বাই, এটা হচ্ছে 1/t, এটাই সাবস্টিটিউট করেছি, 1/t ইন্টু রুট ওভার অফ, এখানে x এর ভ্যালুটা বসিয়ে দেবো আমি এইটা, মানে এটা হচ্ছে 1/t প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/t প্লাস 1 মাইনাস 2। আচ্ছা, এখানে সব সময় একটা 1/t ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাস এই একটা উপরে 1/t থাকবে, সেটা নিচে এসে t হলো, এই যে 1/t কেটে যে একটা 1/t ইন্টু রুটের মধ্যে যা আছে আমি এটাকে ভেঙে দেব, সেটা হচ্ছে 1/t স্কোয়ার প্লাস 2/t প্লাস 1 প্লাস 2/t প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে গেল, উপরে dx। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস এটা dt, যে dt বাই t ইন্টু রুট ওভার, একটু সিম্পলিফাই করব, 1/t স্কোয়ার প্লাস 4/t প্লাস 1। আচ্ছা, এর পরের স্টেপে করব কি, প্রতি অঙ্কতেই করব, এই ধরনের অঙ্কতে এই টিটাকে আমি রুটের মধ্যে ভরে দেব, তাহলে রুটের ভেতরে ওকে টি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তা সেটা হচ্ছে মাইনাস ডিটি বাই রুট ওভার অফ, এটা 1, এটা হচ্ছে 4t প্লাস টি স্কোয়ার। এই ফরম্যাটটা আমরা আগেই দেখেছি, তা করব কি, এখানে টি স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, ফলে এইটাকে দিয়ে আমি একটা পারফেক্ট স্কোয়ার বানানোর চেষ্টা করব, মাইনাস ডিটি বাই, এই দুটোকে নিয়ে আমি করছি কি, রুটের মধ্যে টি প্লাস 2 এর হোল স্কোয়ার নিলে হয় টি স্কোয়ার প্লাস 4t, এই পর্যন্ত নেওয়া আছে, আর প্লাস 4 নিয়েছি, এখানে 4 দেওয়া আছে, তাহলে আমাকে একটা মাইনাস 4 করতে হবে, আর প্লাস 1 আছে, মাইনাস 3, তাহলে এটা দাঁড়ালো আমার ডিটি বাই রুট ওভার টি প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। এটা এখন দেখতে পাচ্ছি আমি রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফরম্যাটটা, তাহলে এইটা, এখানে যেহেতু টি এর কোএফিসিয়েন্টটা 1 প্লাস সামথিং আছে, তাহলে এইটাকেই আমি টি হিসেবে বা এক্স হিসেবে ব্যবহার করতে পারবো, তাহলে এটা হচ্ছে মাইনাস লগ অফ মড অফ এক্স মানে টি প্লাস 2 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, মানে এইটা
মানে এটা, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি, এইটা সিম্পলিফাইড ভ্যালুটা হবে টি স্কোয়ার প্লাস 4t প্লাস 1 নট সি। এবার একটাই থাকলো, আর টি এর ভ্যালুটা আমি বসিয়ে দেব। টি মানে হচ্ছে এখান থেকে আমি টি পাবো 1/x-1। এই এবার আমাদের উত্তর যা হবে, এখানে যেখানে যত টি পাবো এইটা 1/x-1 বসিয়ে দিয়ে সেটা সিম্পলিফাই না করেও সেইটাই আমার উত্তর হবে। বেশ, দুটো হলো, আজকে দুটো হলো। এই টাইপটা কিন্তু প্রায়শই দেয়, একটু বড় হলো বটে, কিন্তু একদম মেথডিক্যাল। আমি এরকম অঙ্ক আরো করে দেবো পরে, আগে সব মেথড গুলো একটা একটা করে ডিসকাস করি। পরের টাইপটা হচ্ছে dx by px square plus q into root over of ax square plus b। তো এটা হচ্ছে ওই এই টাইপটা দিলেন উপরে কনস্ট্যান্ট আর নিচে একটা কোয়াড্রেটিক, তাতে px স্কোয়ার প্লাস কিউ, মানে মাঝের টার্মটা নেই এইটা, আর ওই একই টাইপটা রুট ওভারের মধ্যে আছে। এক্ষেত্রে একটা অদ্ভুত সাবস্টিটিউশন দিতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি, এটাকে ধরতে হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এই ধরলেই কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল নিয়ে আমি আবার এটাকে বোঝানোর চেষ্টা করছি। তো সেটা হচ্ছে dx বাই 2x স্কোয়ার প্লাস 1 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। এই একদম এই টাইপটা। এখানে আমরা যা সাজেস্ট করলাম সেটা হচ্ছে এই রুটের মধ্যে যে আছে তাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ধরবো, মানে আমি ধরছি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এইটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এক্স স্কোয়ার এই ভ্যালুটা কত হয় এদিকে নিয়ে যেয়ে দেখব। সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 1 ওয়াই স্কোয়ার মাইনাস 1। তো এখান থেকে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। আগে তো ডেরিভেটিভটা বের করে নিতে হবে। তো ডেরিভেটিভটা হচ্ছে 2x dx মাইনাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা টু দি পাওয়ার মাইনাস 1 ছিল, তাহলে মাইনাস এটা টু দি পাওয়ার মাইনাস 2 হলো ইন্টু 2y, 2 গুলো কেটে গেল। তাহলে dx হবে আমার অ্যাকচুয়ালি মাইনাস ওয়াই বাই, এখানে একটা এক্স আছে, এক্স মানে এইখানে এক্স মানে রুট 1 বাই রুট ওভার অফ ওয়াই। আচ্ছা লিখি আগে, এক্স আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এবার মাইনাস এটা ওয়াই, আর এক্স রাখা যাবে না, সব কটা এক্স কেই ইন টার্মস অফ ওয়াই লিখতে হবে। আমার এক্স স্কোয়ারটা হচ্ছে এটা, তাহলে এই এক্সটা হবে 1, মানে 1 রুট ওভার অফ দ্যাট, এর 1 রুট ওভার অফ দ্যাট মানে এটা ওয়াই স্কোয়ার মাইনাস 1। এই এখানকার এক্সটা হচ্ছে এইটা, এটা ওয়াই ছিল, এক্স লেখা হলো, আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটা একটা পার্ট কেটে গিয়ে মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটা 2 আর এটা হাফ, 3/2।
এই হচ্ছে ডিএক্স, আর এই হচ্ছে যেখানে যত এক্স আছে। তো তাহলে এখান থেকে আমি আগে এই 2x² + 1 কত হবে সেটা একটু দেখে নিই। 2x² + 1 এটা হচ্ছে 2 × y² - 1, 2x² + 1 is equal to 2 + y² - 1 by y² - 1 is equal to y² + 1 by y² - 1। তাহলে এই হলো এইটার ভ্যালুটা, আর ডিএক্স হলো এইটা। এবার আমাকে এটা এখানে সাবস্টিটিউট বসাতে হবে। তাহলে এটাকে আমি যদি আই বলে থাকি, আই ইজ ইকুয়াল টু দ্যাট, অতএব আই ইজ ইকুয়াল টু ডিএক্স প্রথমে লিখছি মাইনাস ডিএক্স মানে এইটা ওয়াই বাই, এখানে একটা যে ডিওয়াই আছে, ডিএক্স মানে এটার ডেরিভেটিভ ইন্টু ডিওয়াই, সরি এটা লিখে এই ডিওয়াই, আচ্ছা ওয়াই ডিওয়াই বাই y² - 1 to the power 3/2 dx হলো। আচ্ছা 2x² + 1 মানে এইটা, 2x² + 1 মানে হচ্ছে y² + 1 by y² - 1, আর √x² + 1, √x² + 1 মানে হচ্ছে x² ইন্টু y², তার রুট x² + 1 মানে হচ্ছে এইটা, তার রুট ওভার মানে x ইন্টু ওয়াই। আচ্ছা এক্সটাকে রাখা চলবে না, কারণ এখানে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, তাহলে এখানে আর এক্স রাখা যাবে না। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা একটু আগে দেখলাম এইটা, সেইটা এখানে আবার বসাবো। এই সাবস্টিটিউশন গুলোই একটু বড় হবে এখানে, এইটার জন্য আমি এইখানে এই পার্টটা মুছে দিচ্ছি। তাহলে আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আগে একটা নেগেটিভ y dy বাই এটা y² - 1, এটা √y² - 1, এইটা আর এইটা ইন্টু y² + 1, একটা y আছে আর একটা x আছে, x মানে 1 বাই, তার মানে এটা এখানে যে হবে x মানে এটা y² - 1। এখানে একটা জিনিস দেখো, dy এর পর কোনো ফাংশন অফ x বা y রাখা যাবে না, সেই জন্য এইটাকে এখানে দিলাম। তাহলে আলটিমেটলি দেখো এইটা কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন dy বাই y² + 1 এই টাইপটা। তাহলে এটা হয়ে গেল, এর ইন্টিগ্রেশন নিতে সব সহজ হবে, কিন্তু প্রথমের ক্যালকুলেশনটা একটু জটিল, এই রকম ধরনের জটিল হতে পারে। তাহলে এটা হচ্ছে -1/1 tan ইনভার্স y বাই 1, tan ইনভার্স y প্লাস c ইজ ইকুয়াল টু tan ইনভার্স মাইনাস y এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। এই রে y এর ভ্যালুটা কি ধরেছিলাম যেন আমি ভুলে গেছি, ওয়াইটা আরেকবার লিখছি আমি, এটাকে আমরা ধরেছিলাম যতদূর মনে করতে পারছি x² + 1 ইজ ইকুয়াল টু x² y²। তা আমার দরকার হচ্ছে ওয়াইটা ইন টার্মস অফ এক্স, তাহলে এই 1 ইজ ইকুয়াল টু x² ইন্টু y² - 1, তাহলে y² - 1 ইজ ইকুয়াল টু 1/x², তাহলে y হয়ে গেল y² 1 প্লাস 1/x², মানে 1 প্লাস x² বাই x², এই হচ্ছে y² মানে y পেয়ে যাব। তাহলে tan ইনভার্স y মানে √of 1 প্লাস x² বাই x প্লাস c, এই উত্তর। এই ক্যালকুলেশনটা একটু তোমরা চেক করে নিও,
কারণ আমি অনেক জায়গায় মুছে করলাম, সব ঠিকঠাক লিখতে পেরেছি কিনা জানি না। সেখানে আবার বলছি, এটাও ক্যালকুলেশনটা একটু বড় হলে বটে, কিন্তু একদমই মেথডিক্যাল, প্রত্যেকটা অঙ্কই একই টাইপের হবে। এরপরের অঙ্কটা আমি এখন বলবো। dx by integration of dx by x minus a x minus b। এটা অ্যাকচুয়ালি দেখো, এটাও কিন্তু নিচে কোয়াড্রেটিক ইন এক্স রুট ছাড়া। তা এই রুট ছাড়া যদি কোয়াড্রেটিক ইন এক্স হয়, তা তাহলে তার আমার একটা ফর্মুলা আছে, এই 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 তিনটের মধ্যে কোনো একটাতে আমি দিয়ে দিতে পারবো। তবে এই যখন ফ্যাক্টরাইজ করা গেছে, এইটা কিন্তু হবে অ্যাকচুয়ালি দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটা এই অংশ, মানে আমি বলতে চাইছি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটাকে লেখা যাবে 1 upon এক্স মাইনাস এ মাইনাস 1 upon এক্স মাইনাস বি। এই যদি লিখি তাহলে কি হবে দেখো তো, এখানে এক্স মাইনাস বি মাইনাস এক্স প্লাস এ, তাহলে এটা এখানে কিন্তু একটা 1 upon এ মাইনাস বি দিলেই এইটা হয়ে যাচ্ছে। আবার বলছি, এটাকে যোগ করলে এক্স মাইনাস বি মাইনাস এক্স, এক্স গুলো কেটে গেল, প্লাস এ, তাহলে উপরে একটা এ মাইনাস বি হয়ে গেছে। আমার কিন্তু উপরে এ মাইনাস বি ছিল না, সেই জন্য এটাকে অ্যাডজাস্ট করার জন্য এটা দিলাম। তাহলে এইটাকে আমরা এখন লিখতে পারবো এই দুটো টার্মসে, মানে ডিএক্স বা 1 upon x minus a minus 1 upon x minus b into dx, আর বাইরে একটা আছে 1 upon a minus b। তাহলে এর উত্তরটা খুব সোজা হয়ে গেল, এটা কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, log of x minus a minus log of x minus b, অর্থাৎ log of mod x minus a by x minus b। আচ্ছা, তো এরকম একটা অঙ্ক আমি করে দিচ্ছি। integration dx by x square minus 8x plus 15, এটা একটা প্লেন দেওয়া আছে, একটা নিচে কোয়াড্রেটিক ইন এক্স। আমরা আগের নিয়ম এটা বলে দিয়েছি, সেখানে নিশ্চয়ই করতে পারবো, সহজে পারবো। তবে এটাকে আমি দেখতে পাচ্ছি দুটো লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট ফর্মে লিখে ফেলতে পারবো, অর্থাৎ এটা হবে dx by x minus 5 into x minus 3। এটাকে দেখো, এটাকে গুণ করলে এটা পাবে, ফ্যাক্টরাইজ করলে এটা পাবে। তাহলে এটা আগের মতো হবে ইন্টিগ্রেশন 1 upon x minus 5 minus 1 upon x minus 3। এই যদি লিখি তাহলে কি ঘটছে একটু দেখি। এটা x minus 3 মাইনাস এক্স প্লাস 5, তাহলে উপরের এক্স গুলো কেটে গেল, 5 মাইনাস 3, মানে একটা উপরে 2 বেশি লেখা হয়ে গেছে, এটা দিলাম dx। তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ অফ dx by x minus 5 into dx minus half of integration dx by x minus 3। তো এটা টোটাল এ হাফ কমন নিলে এটা log of mod of x minus 5 minus log of mod of x minus 3 plus c, এটাই উত্তর। বা একটু সিম্পলিফাই করতে পারো, না করলেও চলবে। আচ্ছা, এবার আর একটা টাইপ দেখাচ্ছি।
এটা একটা অঙ্ক নিয়ে আমি দেখাচ্ছি শুধু। ইন্টিগ্রেশন এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 8 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 dx। এর ফরম্যাটটা হচ্ছে উপরে অ্যালজেব্রিক, নিচেতেও অ্যালজেব্রিক। তা এখানে ডিনোমিনেটরে x এর ম্যাক্সিমাম পাওয়ার 2, নিউমারেটরে x এর ম্যাক্সিমাম পাওয়ার 3। যদি দেখি যে উপরে নিউমারেটরে x এর ম্যাক্সিমাম পাওয়ারটা এইটার সমান বা বেশি, সমান বা বেশি, তাহলে এটাকে দিয়ে আমরা প্লেন একবার ভাগ করে নেব। মানে ভাগ করে নেব মানে এইরকম আর কি, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 8। এই ভাগটাই করার যে সময়টা, এই সময়টা একটু বেশি লাগবে এখানে, শুধু ভাগ করতে যা সময় লাগে, খুব বেশি তো নয় নিশ্চয়ই। এখানে এক্স পেলাম, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x, বিয়োগ করে দিলে হবে 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 8। আবার ভাগ করা যাবে 2 দিয়ে, প্লাস 2, তাহলে 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 6। তাহলে এটাকে বিয়োগ করলে এ দুটো কেটে গেল, তাহলে এটা হচ্ছে 2। তো তাহলে দেখতে পাচ্ছি এইটা বাই এইটা, তার ভাগ ফল হচ্ছে এইটা, আর ভাগ শেষ হচ্ছে এইটা। তাহলে দিস ক্যান বি রিটেন অ্যাজ x প্লাস 2 প্লাস, এবার ভাগ শেষ মানে 2 ডিভাইডেড বাই এইটা, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এই dx। এই পার্টটার ইন্টিগ্রেশনটা তো খুব সহজে করে দিতে পারবো, x স্কোয়ার বাই 2 প্লাস 2x প্লাস, এবার এটা 2 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এবার এটার দিকে তাকিয়ে দেখো, এটা হচ্ছে ডিনোমিনেটরে একটা কোয়াড্রেটিক আছে। এটাকে আমরা নানাভাবে আমরা আগে শিখেছিলাম, এটাকে যদি ফ্যাক্টরাইজ করা যায় তো মিটে গেল, তা না হলে এটাকে ফ্যাক্টরাইজ করাও যাচ্ছে বোধ হয়। এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2x প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন 1 upon dx বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1। দেখো তো ঠিক হলো কিনা, মাইনাস মাইনাস 4 3, ঠিক আছে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2x প্লাস 2 ইন্টু, এটাকে লিখবো 1 আপন x মাইনাস 3 মাইনাস 1 আপন x মাইনাস 1। এবার দেখি এর লসাগুটা তো আছে, এখানে থাকবেই। এবার উপরে হচ্ছে x মাইনাস 1 মাইনাস x গুলো কেটে গেল, প্লাস 3, তাহলে 3 মাইনাস 1, তাহলে 2 উপরে বেশি লিখে ফেলেছি, তাহলে একটা 2 এখানে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2x প্লাস এইটুকুর ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ মড অফ এক্স মাইনাস 3 মাইনাস, এবার এর ইন্টিগ্রেশন লগ অফ মড অফ এক্স মাইনাস 1 প্লাস সি, এবং এইটাই উত্তর। তাহলে এখানে একটা বাড়তি হচ্ছে, যদি দুটোই অ্যালজেব্রিক ফাংশন হয়, উপরে ম্যাক্সিমাম পাওয়ার যদি নিচের ম্যাক্সিমাম পাওয়ারের সমান বা বেশি, সমান হলেও ভাগ করতে হবে, বেশি হলেও ভাগ করতে হবে। এই ভাগ করার টেকনিকটা তোমরা 8 9-এ পড়েছো, সেটা করলাম, করে এবার তাকে ইন্টিগ্রেট করতে পারবো, এর মধ্যে কোনো একটা ফরম্যাটে ফেলে দিতে পারবো। বেশ, আজকে এই পর্যন্ত। এখনো কিন্তু এই চ্যাপ্টারটা বড়, খুবই বড়, এখনো রয়ে গেছে, পরের দিনে আমি আরো আলোচনা করব। থ্যাংক ইউ।